হুনাইনের যুদ্ধে ছিলে তোমরা অল্প, তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়েছি। গালাবাত ফিয়াতান কাসীরা, বিজয় লাভ করতে বেশি সংখ্যক লোক লাগে না, বিজয় লাভ করতে বেশি সংখ্যক লোক লাগে না। বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে অল্প লোকের মাধ্যমে আল্লাহ বিজয় দিবে। আল্লাহ যে বিজয় দিবে আমার কোরআনের আয়াতের দ্বারা আপনারা তরজমা করলে আশ্বাস পাবেন। এটা পরে করতেছি। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দিবেন। সারা পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও তারা নির্যাতিত কেন? তারা পশ্চিমাদের হাত নিয়ে তারা চলে, তাদের শক্তি যোগাইছে, তারা এই জায়গায় বসবাস করছে। বর্তমানে সেই ইসরায়েল যেই নাম রেখেছিল, এটা 100%-এর মধ্যে 77-78% তারা নিয়ে নিচ্ছে। 22%-এর মধ্যে, শুধু 22% জায়গার মধ্যে ফিলিস্তিনিরা বাস করতেছে। তাহলে তারাই তো বেশি স্থান দখল করে আছে, জুড়ে বলেন ঠিক কি না? তারাই বেশি স্থান দখল করে আছে, 78% জায়গা তারা দখল করে আছে। আবার এই 22% জায়গা দখল করার জন্য, মুসলমানদেরকে তাড়ানোর জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে। কেন করতেছে এবং এটা দখল করলে আমাদের ক্ষতি এবং আমাদের কি দরকার, এটার মধ্যে নাক গোলানোর আমাদের কি দরকার এখন বুঝতে পারেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ঘটনা আপনারা শুনেছেন। সুলতান সালাউদ্দিন নূরি রহমতুল্লাহি আলাইহি শাসনামলে ইহুদিরা আল্লাহর নবীর লাশ চুরি করার জন্য চেষ্টা করেছিল। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের লাশ চুরি করার জন্য চেষ্টা করছে। চিন্তা করছেন, হাজার শত শত নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। কোরআন বলছে ইহুদিরা কত নিকৃষ্ট জাতি, সেই ইহুদিরা আমাদের নবীর লাশ চুরি করার জন্যও তারা চেষ্টা করছে। আল্লাহর রসুল স্বপ্ন যুগে তারা দেখাইয়া, তারপরে আল্লাহর রসুল সেই ইহুদিদেরকে ছবি আঁকাইয়া, এই ঘটনা আপনারা জানেন, অন্য সময় বলবো, ছবি আঁকাইয়া আল্লাহ রসুল দেখাইয়া দিচ্ছেন যে এই লোক আমার লাশ চুরি করার জন্য মদিনায় ঢুকেছে। তারা শুধু সেই ফিলিস্তিন দখল করার জন্য চেষ্টা করছে না, সারা চেষ্টা করছে যেই প্রথম 3 দলকে রসুল মদিনায় গিয়া মদিনা থেকে তাড়াইয়া দিয়েছিলেন, মনে আছে না? এই 3 দলকে, বনু নাজির, বনি কুরাইজা, বনু নাকিজ, এই 3টা ইহুদি বাহিনীকে মদিনা থেকে তারাই আল্লাহর রসুল দিয়েছিলেন। তাদের উদ্দেশ্য হলো শুধু ইসরায়েল দখল করা না, তাদের উদ্দেশ্য শুধু ফিলিস্তিন দখল করা না, তাদের উদ্দেশ্য হলো মুসলমানদের কলিজায় আঘাত করা, মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে এই জায়গা থেকে সরায়া তারা যাতে মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দিতে পারে, সেই জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের নবীর উপর যদি কেউ হাত দেয় তাহলে বোঝা গেল পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজা হলো আমাদের নবী। জোরে বলেন ঠিক কি না? এই জন্য ফিলিস্তিনের জন্য প্রত্যেকটা মুসলমান বলতে হবে আমার ফিলিস্তিন, তারা বারাটিয়া। জোরে বলেন ঠিক কি না? ফিলিস্তিন আমার, আমি নিয়ে এসেছিলাম, আমার মুসলমান ভাইয়েরা স্বাধীন করেছিল, আমরা হলাম ফিলিস্তিনের মানুষ। আর সেই ফিলিস্তিন দখল করে তারা আরব দেশ দখল করবে, কোনো সন্দেহ নাই, এটাই হলো তাদের পরিকল্পনা। শেষ পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুরি করার জন্য তারা যেই ফাঁদ পেতেছিল, আল্লাহ তাআলা তাও নিঃশেষ করে দিলেন। আমাদের নবীকে তারা চুরি করতে পারে নাই। রসুলের রওজা নির্দিষ্ট স্থানেই আছে, এটা মুসলমানরা আমরা সব সময় আমাদের উপর ফরজ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রসুল বলেন মক্কায় যাবে, মদিনায় যাবে, মদিনায় গিয়ে আমার রসুলের রওজা শরীফে তওয়াফ করবে, মক্কায় তওয়াফ করবে, রসুলের রওজা শরীফে হাত উঠায় চাইবে। মান যারা কবরি, যে ব্যক্তি আমার রওজার সামনে দাঁড়ায়া আমাকে সালাম দিবে, আমাকে প্রদর্শন করবে, আমার দেশে আসবে, আমাকে সালাম প্রদান করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, জেনে রাখো আমার উম্মতের জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। তাহলে রসুল হলেন আমাদের কলিজা। এই জন্য রসুলের দেশ, তারা যেই রসুল মদিনা থেকে তাদেরকে তাড়াইছিলেন, তারা চাইতেছে তাদের বাপ দাদার দেশে আবার মদিনায় আসতে, আবার মদিনায় ফিরে আসতে চায়। মদিনায় ফিরে এসে তারা মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দিতে চায়। এটা কখনো সম্ভব ছিল না, সম্ভব হচ্ছে না, সম্ভব হবে না। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা ঘোষণা দিচ্ছেন যে তোমরা জেনে রাখো, আমার আয়াতের দ্বারা আশ্বাস পাবে মুসলমান জাতি। আল্লাহ তাআলা সূরা আরাফ 167 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা, হে রাসূল মুসলমানদেরকে একটা আশ্বাস দেন। ইহুদি জাতির আলোচনা করেছেন আল্লাহ সূরা আরাফের শুরু থেকে এই পর্যন্ত। ইহুদি জাতির আলোচনা করে ইহুদিদের একটা শাস্তির কথা আল্লাহ বলছেন।
এবং মুসলমানরা তাদের বিরুদ্ধে থাকবে কিয়ামত পর্যন্ত, এটাও আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকা, হে নবী আপনি সমস্ত মুসলমান জাতিকে জানায়া দেন, তাদেরকে এলান করে দেন, ঘোষণা করে দেন, লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদেরকে ধ্বংস করার জন্য আমার একটা দল বাহিনী থাকবে। অবশ্যই লা ইয়াবআসান্না, অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ, লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের বিরুদ্ধে একটা দল প্রেরণ করব। তারা এসে তাদেরকে মাইয়াসুমুহুম সুআল আযাব, ভীষণ শাস্তির বুক করবে। তারা তাদেরকে এসে শাস্তি দিবে কিয়ামত পর্যন্ত। তাদেরকে আমার পক্ষ থেকে যারা দুনিয়াতে আসবে, আমার মনোনীত লোক, আর এই মনোনীত লোকেরা ইহুদিদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে জান প্রাণ দিয়ে চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলে। সুআল আযাব, শাস্তি দেওয়ার জন্যে তারা প্রস্তুত থাকবে। তাহলে আমরা মুসলমানরা ইমাম মাহদির শূন্য হয়ে মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে লড়ার জন্য প্রস্তুত আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আল্লাহ বলেন ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা সারিউল হিসাব, নিশ্চয়ই তোমার রব তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অতি দ্রুত তাদেরকে শাস্তি দিবেন। এটা আল্লাহর ওয়াদা, আমার কোনো কথা নয়। এই জন্য বলেছিলাম আমার রাসূল ওয়াদা দিয়েছেন, ফিলিস্তিন মুসলমানদের রাষ্ট্র, তারা ভাড়াটিয়া হিসাবে ইসরায়েলের মধ্যে ঢুকেছিল। আল্লাহ তাআলা এই ফিলিস্তিনিদেরকে বিজয় দিবেন, হয়তো 2 দিন আগে, না হয় 2 দিন পরে। ইহুদিদের স্বপ্ন ফিলিস্তিন স্বাধীন হবে না। ফিলিস্তিন স্বাধীন করার পরে মদিনা শরীফে আবার ফিরে আসার মতো দুঃসাহস তারা দেখাইতে পারবে না। যদি দেখাইতে চায় তাদের অস্তিত্ব দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কি না? মুসলমানদের রাষ্ট্র, এজন্য আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে একদল বাহিনী আমি রাখবো। শেষ পর্যায়ে আল্লাহ ইমাম মাহদিকে রাখবেন। শেষ পর্যায়ে আল্লাহ গজওয়াতুল হিন্দের ব্যবস্থা করবেন। হিন্দের মাধ্যমে, ইমাম মাহদির মাধ্যমে শুধু ইসরায়েল নয়, আমেরিকার ওয়াশিংটনেও কালিমার পতাকা উড়বে। জুড়ে বলেন ঠিক কিনা? ইমাম মেহদির নেতৃত্বে যদি মুসলমানদের পক্ষে থাকেন, মুনাফিক ইমানদারদের বিপক্ষে থাকেন, তারা হবে দাজ্জালের বাহিনী, তারা হবে ওই ইসরায়েলের বাহিনী, তারা হবে দাজ্জালের বাহিনী, আমরা হব ইমাম মাহদির বাহিনী। আর ইমাম মাহদির বাহিনী হয়ে মাহদির সাথে যুদ্ধ করো, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে সেই বনি ইসরায়েলের মধ্যে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করবেন।